পতাকা উত্তোলনের মাধ্যমে একযোগে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারে উদ্বোধন করা হলো বিজিবির একাধিক ব্যাটালিয়ন ও ইউনিটের। কক্সবাজারে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বিজিবি মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাটালিয়ন ও ইউনিট উদ্বোধনের পর প্যারেড পরিদর্শন করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে অতিথিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এলে ওঠে সমসাময়িক নানা প্রসঙ্গ। এর মধ্যে সীমান্ত হত্যা প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশিরা অন্য দেশের সীমান্তে অনুপ্রবেশ না করা পর্যন্ত নিরাপদ। বিপরীতে অন্য দেশের কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করলে আইন মানার ক্ষেত্রে আরো কঠোর হবে বিজিবি। অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। প্রশাসন চেষ্টা করছে, স্থানীয় সবাই চেষ্টা করছে। সম্প্রতি দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। সীমান্ত হত্যা বন্ধে সেখানেও হয় আলোচনা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, প্রতিশ্রুতি দেওয়ার পরও হত্যা বন্ধ হচ্ছে না। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ চলছে বলে জানান তিনি। ভবিষ্যতেও খুব তাড়াতাড়ি আরো যেন ব্যাটালিয়ন এই বিজিবির সাথে যোগ হতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করব। পরিশেষে আপনাদের প্রতি আহ্বান জানাই, সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী শিশু পাচার রোধ সহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমন, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা সহ সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আপনারা বিজিবির সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করবেন। নাফ নদীর ওপারে মিয়ানমারের সিত্তে শহর দখলের পথে রয়েছে আরাকান আর্মি। ব্রিফিংয়ে উপদেষ্টা ও মহাপরিচালক দুজনই জানালেন, দেশটির অস্থিতিশীল পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজন পড়লে সীমান্তে বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিজিবির 2টি ব্যাটালিয়ন এবং একটি ইউনিট। নতুন এই সংযোজনগুলো বিজিবির সক্ষমতা বাড়াবে আরও অনেক। দেশবাসীর গর্বের বর্ডার গার্ড তাদের নজরদারি এবং তৎপরতার মাধ্যমে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হবে, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা।